আমাদের বাসায় একটা স্পেশাল গরু হচ্ছে এটা, বুঝছেন? গরু দেখতেছি যে এখানে গরু বসেছে, কালকে ঈদ, আমি এই গরুটাকে মিস করবো। আমরা চলে আসলাম, এখন আমাদের সাথে আসলো। তোমাদের কেমন লাগলো? Hey guys, assalamu alaikum. This is Joel. Welcome back to my new video. তো গাইস, আজকে কথা ছিল যে আজকে হচ্ছে চাঁদ রাত, মানে আজকে লাস্ট কোরবানি হাম্বা মোবারক ছিল। এখন আগামীকাল ঈদ আসতেছে, বুঝছেন? ঈদ আসতেছে, যার কারণে আজকে আমরা চাঁদ রাতে একটা গরুর রিভিউ দেখাবো এবং রাতের বেলা কি কি করবো সেটা আপনাকে দেখাবো, ঠিক আছে? আর আগামীকাল কিন্তু আমাদের নতুন পাঞ্জাবি আছে, কিন্তু নতুন পাঞ্জাবি কিন্তু লুক ভিউ দেখাবো আউটফিট করে, ঠিক আছে? তো আপনারা যারা লাইক দেন নাই লাইক দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এবং সাবস্ক্রাইব করে তারপর বেল আইকন বাজিয়ে দিবে। তার সাথে কমেন্ট করতে হবে এবার কোন কোন ভিডিওটা পছন্দ লেগেছে আপনার জন্য, ঠিক আছে? আপনার ভালোবাসার জন্য, ঠিক আছে? তো আপনারা বলতেছেন যে গরুর রিভিউটা কেমন লেগেছে। যারা যারা গরুর ভিডিও দেখো নাই তারা দেখো, মানে গরুর হাট 2026-এর থাম্বনেল যেখানে আছে সেখানে কিন্তু দেখে নিন, ঠিক আছে? তো আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তো চলুন শুরু করে আজকে। আরে গাইস, ওখানে একটা গরু আছে এখানে ভিতরে, আর এটাও গরু আছে, এটা তো হাম্বা করতেছে। আর এটা হচ্ছে একটা গরু, আমরা এখানে চলে আসছি দেন আমরা ওখানে চলে যাবো, ঠিক আছে? খাসি ছাগল, খাসি ছাগল, আর এটা হচ্ছে সাদা গরু, আর এটা হচ্ছে লাল গরু। এটা তোমার দেখি তো, মাই গড আর এটা দুটা লাল গরু সম্ভাবনা আছে। দেখছো, এটা শান্ত গরু, বুঝছেন? এটাও শান্ত গরু, কিন্তু আমরা এখানে আমি নিজেই দেখছি, আমাদের ক্যামেরাম্যান বানাবো কে, দেখি একটা ক্যামেরাম্যান বানানো। গাইস, এখানে একটা সাদা লাল গরুটা এখানে একটু আদর করছি, দেখেন কত সুন্দর একটা লাল গরু। আর এইখানে একটা লাল গরু আছে গাইস, এখানে একটা লাল গরু, বুঝছেন? আর ওখানে একটা চিকন গরু আছে, আর এইটা ধরি আগে তারপরে। তারপরে এখানে একটা ছোট একটা মিনি মিনি গরু আছে, আস্তে এই যে দেখছেন একটা মিনি মিনি গরু আছে। এখন আসি আমাদের এলাকায়, ও একটা দেখাচ্ছি, এই যে এটা এটা একটা লাল গরু আছে, এই যে এটা কিছু করবে না, ফুসফুসের সমস্যা আছে, তাই জন্য ফুসফুসের সমস্যা আসতে লাল গরু। মাই গড, এখন চলো আমাদের এলাকায়। গায়ে এটা পাগলা গরু মনে করো। আমাদের বাসায় একটা স্পেশাল গরু হচ্ছে এটা, বুঝছেন? আমান, এটা হচ্ছে কালো গরুটা, দেখেন কালো গরু, এই যে একটা কালা, এটা আরেকটা আল ইসলামের বাসার একটা গরু আছে লম্বা করে, আমাদের কাঙ্ক্ষিত ভাই সাবিন ভাই, সামির ভাই আছে। একটু সাবধান, ও মাগো লাথি দিল গাইস, লাথি দিল এই যে লেজের মধ্যে, ঠিক আছে? এবার কালা গরুটা তাসিনের বাসার সামনে, বাসার একটা কালা গরু আছে। এখন এই অপামাত্র একটু দাঁড় করেছে, তাই জন্য এবার এভাবে আসতে হয়, বুঝছেন? এটা শান্ত গরু। ভাইয়া ভাইয়া, এটা কত নিচ্ছে?
হ্যাঁ 2 লাখ। টাকা বললাম এই যে ছাগল দৌড়াদৌড়ি করতেছে, ইভা আর ইভা কি এবার আসি আমাদের গরুর গ্যারেজে। এই যে গরু নিয়ে মারামারি করছে, এই যে গরু নিয়ে মারামারি করতে গেছে গাইস। এই যে ছাগল একটু আগে খাওয়া দাওয়া করছে সুফিয়ান। আমরা গরু কিনেছি মাত্র মানে 1.5 লাখ টাকা গরু কিনেছি, পাগলা গরু আছে তাই জন্য। এটা সুন্দর আসতে আর তারপরে সেই এটা একটা সুন্দর একটা গরু আছে আহানাবের। এটা ছাগল বেড়া বিসমিল্লাহ। ও ও ও সেই মামা সেই এটা চিকনা গরু দেখে শান্ত লাগতেছে। এই যে সুফিয়ান মাই গো ও মাই গড না এটা পাগলা গরু হোটেল আছে। আর ভিতরে এই যে লাল গরুটা আছে, লাল গরুটা দেখি, লাল গরু গাইস, এটা শান্ত গরু বুঝছেন, শান্ত গরু। গাইস এখন আমরা এখানে একটা লাল গরু আসছে, সুন্দর একটা গান, সুন্দর গরু একটা। মাই গড ও যে উঠলো গাইস, থাক আমরা ওখানে যাচ্ছি। এই যে বাবু চাচুর বাসায় একটা গরু আসছে গাইস, বাবু চাচুর বাসা 2টা পাগলা গরু আছে। ও মাই গড দেখেছেন ও মাই গড এটাও খারাইছে, এটাও শান্ত গরু। সেরা গরু হচ্ছে এলাকার সবচেয়ে পাগলা গরু এই যে এই গরুটা। হ্যাঁ হ্যাঁ এটা শান্ত গরু গাইস, ঠিক আছে। আর তাও বাকিগুলো এলাকা কোনো প্রকার গরু আসে নাই গাইস। আরেকটা দেখা তো এখানে তো নাই, ভিতরে গেছে, ভিতরে গরু। এটা অনেক শান্ত গাইস, আমাদের এদিকে অনেকগুলো গরু আছে। এবার গরু এই তো ওয়াও গাইস, এটা শান্ত গরু আছে, এটা শান্ত গরু। হ্যাঁ আর পরেরটা ও ট্রাকের গরু বেটা আন্দাজে মাত্র 3টা গরু সুফিয়ান দেখা, মাত্র 3টা গরু আছে গাইস। এই যে গেল গা, এবার ছোটটা একটা বুঝছেন। এই যে একটা ভিতরে গরু, সাদা কালার গরু আছে, আবার নিয়ে যাচ্ছি। কয়টা গরু আছে গাইস, অস্ট্রেলিয়ান এটাও তো বুঝি না, এটা তো জানি না। কিছু নাই গরু আছে ও হ্যাঁ লাল কালার গুলো আছে। চলো কয়েকটা পাগলা গরু আছে। এটাতে কিন্তু এটা তো ইয়ে দেখি
গাইস এটা কিন্তু পাগলা গরু আছে দেখি, এটাও আছে, এটা আছে, আর এটা আছে, এই যে ও মাই গড, কয়টা কয়টা ইয়ে ছাউনিতে গরু আছে। এখন এটা দেখি তো, এই যে আরেকটা, এটাও কালো গরু, এটা শান্ত গরু, বুঝছেন? এটাও লাল কালার গরু, আর এটাও লাল কালার গরু, এটাও লাল কালার গরু। কয়েকটা কয়েকটা লাল কালার গরু আছে গাইস, সেটা অনেক সুন্দর একটা গরু আছে, দেখেছেন? এটা গরু আছে, পাগল দেখতে তো সুন্দর লাগতেছে তাই না? এটা অনেক সুন্দর, ঠিক আছে। এবার গাইস এখন আমরা যাচ্ছি জান্নাত স্কুলের রোডে, এখানে একটা গরু আছে, একটু আগে ধরলাম আবার ধরতাছি, একটা সুন্দর একটা গরু, লাল 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 একটা গরু আছে গাইস। এখন গাছ এখন আমরা জান্নাত রোডে এসেছি, এখন দেখা যাক এই যে লাল লাল গরু, সুন্দর একটা কাইলা গরু, কাইলা গরু, মাই গড। এখানে আরো আছে, এটা দুটা, এটা পাগলা গরু, বুঝছেন? ও মাই গড, ভিতরে দেখলে কি হবে সুফিয়ান? পাশ দিয়া গেল না রে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, খুলে দিয়েছে, আরো আছে এখানে, একটা দেখি তো, এখানে একটা লাল গরু আছে, এই জন্য ওকে। এবার মিরপুর এলাকায় ফিরে আসি, এখন আমরা এখানে একটা কালো গরু দেখতেছি, এবার ঠিক আছে। শান্ত দিকে পাগলামি করতে হবে, আমার হাতেও তো ময়লা লেগেছে, লাল কালার গরু, ঠিক আছে ঠিক আছে। এই এখানে একটা লাল গরু আছে, বিসমিল্লাহ, মাই গড মাই গড ভাই, এখানে একটা লাল গরু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মাই গড, পালাই যায় গাইস, পালাই যায়, মাথার উপরে দিকে। থ্যাংক ইউ সো মাচ। এখন পরেরটা ওখানে আছে না, এখানে শান্ত গরু, হ্যাঁ ভেরি গুড। পরেরটা কি, এটা কি পাগলা গরু দেখে মনে হইতেছে? একটা চাল দিবার পেলাম না, ভেরি গুড। এই যে গাইস, ভেরি গুড, সাদা গরু, হ্যাঁ এটাও ঠিক আছে, ধরছি, সমস্যা নাই। শিং দেখছি লাভ, শিং দেখা কি লাভ। এবার আমাদের এলাকায় আসি, চলো। এখন রাফি, আজকে কি ছাগলের রেস করবা নাকি? ইনশাআল্লাহ করবো মাগরিবের পর, তুমি আমাদের সাথে থাকবে। মাগরিবের পরে
আচ্ছা ঠিক আছে, আমরা আসবানে, তোমরা রেডি থেকো, ঠিক আছে? এখন চলো। সো গাইস, এখন আমরা চলে আসলাম। এখন আমরা গরুকে দেখাবো না, এখন সন্ধ্যা বাজলে এখন গরুর দেখাবো, দেন আমরা আমাদের সাথে ফ্যানের সাথে দেখা করবে ইনশাল্লাহ। এখন রাফির সাথে একটা ছাগল একটা রেস হবে, সেটা আপনাকে দেখাবো, দেন আগামীকাল ঈদ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন অফ রাখি। আরি ইসলাম এখন গরু পালছে, দেখেন গাইস। এতদিন ধরে ভিডিও দেখা হয়নি, তাই জন্য এখনো কাগজ পড়ছে, কি পড়ছে, রিডিং পড়ছে, আল্লাহই জানে। এখন সন্ধ্যা আসলে দেখাবো ইনশাল্লাহ। গাইস, একটা নতুন গরু এসেছে উত্তরা সিটি থেকে, গরু আসছে গাইস। হ্যাঁ, 50 লাখ। ও গাইস, আমি অনেক দিন ধরে গরু দেখতেছি যে এখানে গরু বসেছে, কালকে ঈদ, আমি এই গরুটাকে মিস করব, পরের বছর আবার হবে ইনশাল্লাহ। কিন্তু গরু এখনো কান্নাকাটি করতেছে, কি করে নাই আল্লাহ জানে। এই যে এখন যাচ্ছি গাইস। দুঃখের কি আর ছিল যে ছাগলের মনে করে রেস হবে, কিন্তু রেস করলো না, এখনো ঘোরাঘুরি করছে, তাই জন্য ছাগল এখন রেস করতেছে, তাই জন্য আহনাফের ছাগল, আহনাফের ছাগল। আমরা চলে আসলাম, এখন আমাদের সাথে আসলো। তোমাদের কেমন লাগলো নাফিসা? বেশি ভালো। গরু এখন শরম পাচ্ছি গাইজ, আমাদের বেশ খারাপ লাগতেছে, তাই এটা সাজিদের গরু, সরি ছাগল, আমার দিকে তাকাচ্ছে। ও মাগো, দুইটা গরু, একটা লাল আর একটা কালো। এও কালো, কিন্তু এটা কিন্তু শান্ত না, এটা পাগলা গরু, বুঝছেন? ওকে, আগামীকাল ঈদের স্পেশাল আমরা নামাজ পড়তে যাব ইনশাল্লাহ, তাই জন্য তুমি হচ্ছে অর্ধেক মেয়ে মানুষ, কারণ তুমি প্লাজো পরে আছো। প্লাজো না, এসব তোমরা বুঝবে না ভাইয়া। অবশ্যই হ্যাঁ, এগুলি রে বাংলা বলে প্লাজো, এগুলা তোমরা ওকে। গরুকে টাটা দিলাম, টাটা। সো গাইস, এখন আমরা চলে আসছি, এখন আমরা রেস্ট নিব। আগামীকাল ঈদ চলছে, ঈদের লুক ভিউ আপনাকে দেখাবো, কালকে নামাজ আছে, ঠিক আছে? এই নামাজের জন্য আমি রেডি হব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো গুড নাইট, আগামীকাল ঈদ মোবারক। ওকে, গুড মর্নিং গাইস। আমি সকালে, এখন 11টা বেজে গেছে গাইস, নামাজ পড়লাম ঈদুল আজহার দিনে। এখন সবাইকে জানাই ঈদ মোবারক। এখন আমরা আপনাকে আউটফিট দেখাচ্ছি, লেটস গো গাইস। দেখতে পাচ্ছেন আমাদের আউটফিট, একটা নতুন পাঞ্জাবি দেখতে পারতেছেন গাইস, এই জন্য আপনাকে দেখাইলাম। কিন্তু আজকে ঈদুল আজহা, আজকে আমরা এখন বাইরে যাব, কিন্তু টাস্ক 1 হচ্ছে যে বাইরে যাব, কিন্তু সবার সাথে দেখা করবো। টাস্ক 2 হচ্ছে যে আমরা ছবি তুলবো আর শুট করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে টাস্ক 3, যেখানে গরু কুরবানি দিবে, সেটা হচ্ছে আমি পুরনো গেঞ্জি পরবো, সেখানে আমি নিচে যাব, তারপরে এরপরে শেষ, আর কোনো কিছু নাই, ঠিক আছে? তো চলুন দেখা যাক কি হয় গাইস। এখন
আমি এখানে চলে আসছি এই যে গরু দেখতে, এই যে দুটা গরু, এটা আজকে দুপুরবেলা কোরবানি দিবে ইনশাল্লাহ। খালি দুটা গরু আছে আর এই খাসি ছাগল। কিরকম করতেছে ভাই? রে কি অবস্থা? ভালো। আজকে গাইস কোরবানি ঈদ আছে। হ্যাঁ, তোমার বাসায় গরু জবাই করছে না? ভেরি গুড। তোমার বাসায় গরু জবাই করছে নাকি? কি? ওই যে গরু জবাই করছে নাকি সেটা বলো। ওকে, তাহলে দুপুরবেলা কিন্তু গরু জবাই করবে ইনশাল্লাহ। গরু জবাই হলে দেন শেষ। আর এই গরুটা পরিষ্কার করবে দেন। এই যে তাসিন চলে আসলো। তাসিন, এখন এই গরু জবানো তোমাদের কেমন লাগছে? খারাপ লাগছে নাকি? অনেক খারাপ লাগছে। আল্লাহর নামে কোরবানি দিছি, ভালো লাগছে। ভেরি গুড, আই প্রাউড অফ ইউ। আই প্রাউড। ঠিক আছে, আচ্ছা রাখো। গাইস, আমাদের সাথে রয়েছে শেষ পর্যন্ত দেখা হলো সুফিয়ান। এই যে সুফিয়ান ব্লগ করতাম। হ্যাঁ 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 এখানে কইলা কি শুট করবা? হ্যাঁ, ওই যে মনোর ক্লিনিকের সামনে করব। মনোর ক্লিনিকের সুন্দর জায়গায় নাকি? ওকে, আমানের গরু কিন্তু শেষ হতে পারে, সেটা হচ্ছে কালকে। ঠিক আছে, এখন আমি দুজন মিলে এই ব্রাদার এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আমার ফ্রেন্ড। ভাই দিবেন ভাই, আমি ভাই টাকা বাংলা দিবেন 1.5 লাখ। 1.5 লাখ চল। 1.5 লাখ। এই যে এই বড় পাশে থাকো। দাঁড়াও, তাসিন কিন্তু পাশা সাপোর্ট দিছে, বুঝছো গাইজ? অনেক প্রচুর গরম আছে গাইজ, আর সহ্য হতেছে না। এই যে গরু, এটা হচ্ছে তোদের লাস্ট দেখা। দেখি তো, এটা কিন্তু পাগলা গরু, সাবধান। আর এটা হচ্ছে ছোট গরু, কিন্তু ছোট পুপ্পি তো নাই, অলমোস্ট অলরেডি বিদেশে চলে গেছে, তাই জন্য এখন এই সাদা গরুটাকে আমরা ভাড়াটিয়ার গরু মনে হয়, এই জন্য এটার দাম নিচ্ছে 50,000 টাকা। ওকে, এখন আমি চলে যাচ্ছি। এই দুইটা গরু মনে হয় কালকে না হলে আজকে কোরবানি দিতে পারে, তাই জন্য গাইস এখন এই গরুটাকে এখন খাওয়ানো হবে। হ্যাঁ, আমানের গরু, সেটা কিন্তু আগামীকাল কুরবানি দিবে, এই জন্য আমানের অনেক ভরসা আছে, কষ্ট লাগতেছে, তাই জন্য অনেক কষ্ট লাগতেছে। দেখবে এখানে দিতেছে। অনেকে বলতেছেন আমার ভিডিও দেখেন না, অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। দেখো কি অবস্থা, পানির অবস্থা। পানি দিতে ওকে আসো চাপো। গাইস, তোমাদের কি বলবো, আজকে এখন বিকালে হচ্ছে কষাই ঠিক করে নাই, তাই জন্য কিন্তু আগামীকাল কিন্তু গরু কুরবানি দিবে, তাই জন্য আজকে হইল না, তাই জন্য এই জন্য, বুঝছেন তো গাইস। এখন আমি রাতের বেলা তোমাকে দেখাবো, আমরা শেষটা দেখা করতে পারি না, কিন্তু কালকে শেষ করছিলাম, কিন্তু আজকে হইল না, কিন্তু আজকে দেখতে যাব রাতের বেলা, ঠিক আছে? গাইজ, এই গরুটাকে আমি অনেক মিস করব। এখানে এটা কিন্তু কোরবানি দেওয়া হয় নাই, তাই জন্য এই যে ছাগলটা, এই ছাগলটা মিস করবো, সে ছাগলের জন্য আমি মিস করতেছি। এখন আমরা লাস্ট আদর দিয়ে থাকি, ঠিক আছে? আপা একটু ব্রেকফাস্ট করলো,
তো অনেক ভালো লাগছিল, তাই জন্য অনেক ভালো লাগছে ভাইয়া। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা। গাইজ, আমাদের সাথে একটা গরু মাংস দিয়েছে, সেটা হচ্ছে চাস্তো ভাই বোনের জন্য আমাকে গরু মাংস দিয়েছে। এতদিন ধরে আমি ওয়েট করছিলাম, যার কারণে